ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا صدق الله العلي العظيم সিরাজুল উম্মাহ বাইতুল কোরআন মাদ্রাসা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত আল্লাহ তাবারক ওয়া তাআলার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালের মা ও বোনেরা আলোচনার সময় একেবারেই সংক্ষেপ ওঠার আগে নামতে হবে অল্প সময়ে দুই একটি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা জবান দিয়ে এরকম বের করেন যা আমার এবং শ্রোতা মণ্ডলী আপনারা যারা রয়েছেন সকলের আমলের পাথিও হয় নাজাতের জরিয়া হয় আল্লাহ তাআলা তৌফিক দান করেন সকলে বলুন আমিন আশেপাশে বাচ্চারা কথা বলতেছে মেহেরবানি করে তাদেরকে চাপায় দিলে ভালো হয় মঞ্চের আশেপাশে যারা কথা বলছে তাদেরকে চাপায় দেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়ার একটি আয়াত তিলাওয়াত করেছি অংশ বিশেষ আয়াতকে কেন্দ্র করে দুই চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মাপ যন্ত্র দাঁড় করাবো কবে দাঁড় করাবো ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন দাঁড় করায় কি করব ওজন করব কি ওজন করব বান্দার আমলনামা ওজন করব তবে আমি আল্লাহ এই ক্ষেত্রে কারোর উপরে কোনো জুলুম করব না ফালা তুজলামু নাফসুন শাইআ আল্লাহ এরপরে বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন একেবারে ছোট থেকে ছোট আদনা থেকে আদনা কাজ যদি কেউ করে সেটা ভালো হোক মন্দ হোক এটারও ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন সুবহানাল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ
وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হায়াত আমি তোমাকে দিয়েছি, লিমিট আমি নির্ধারণ করে দিয়েছি। লিমিট কখনো ক্রস করবে না, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। কথা বলেন, মৌত 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরও আসবে না, নির্ধারিত সময়ে চলে আসবে। দুনিয়ার এই জিন্দেগির হায়াতটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি দুনিয়াও কামাবা, পরকালেরও প্রস্তুতি গ্রহণ করবা। শুধু দুনিয়ার মধ্যে নিজেকে ডুবায় রাখলে পরকাল নষ্ট হবে। পরকালে ঢুকে গেলে, দুনিয়া ছেড়ে দিলে দুনিয়ায় চলা কষ্ট হবে। এ কারণে আমার দুনিয়াও লাগবে, পরকালও লাগবে। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে, মানব দানবকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার মানে এই নয় যে সে 24 ঘন্টায় দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। বিষয়টি এমন, আমার দুনিয়ার হায়াতের যত কাজ আছে, কাজগুলো 2 ধরনের। কয় ধরনের? কিছু কাজ হলো সাংসারিক কাজ, কিছু কাজ হলো ধর্মের কাজ। সাংসারিক কাজ কোনটা হালাল কোনটা হারাম জেনে করতে হবে। হালালটা করলে আখিরাত সুন্দর হবে, হারামটা করলে আখিরাত বরবাদ হবে। কথা ক্লিয়ার? সংসারের কাজ যেমন পেশাব করা, এটাও কি কাজ? কথা বলে না, কিসের কাজ? পেশাব করা সংসারের কাজ। এটা যদি আমি হালাল তরিকায় করি, তাহলে আমার পেশাব করাটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া ধর্মের কাজ। কোন তরিকায় করলে হালাল হবে, কোন তরিকায় করলে রাসূলের তরিকা মিলবে, শুদ্ধ হবে, ওই তরিকায় করলে দাম হবে। যে তরিকা অশুদ্ধ, ওই তরিকায় করলে আমলের 1 পয়সা দামও হবে। এই জন্য দুনিয়ার যত কাজ যদি সাংসারিক হয়, হালাল আর হারাম দেখা হালালটা করতে হবে, হারামটা ছাড়তে হবে। ধর্মের কাজ হলে তরিকা কোনটা শুদ্ধ ওই তরিকায় করতে হবে, যেটা অশুদ্ধ ওই তরিকায় করা যাবে। বলতেছিলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে কি করবেন? কথা বলেন, বয়ানের লাইনে থাকতে হবে। ওজন করবেন। কি ওজন করবেন? আমল ওজন করবেন। আমল যদি দুনিয়ার হয়, হালাল হইলে ওজন হবে, আখিরাতে কাজে লাগবে। আমল যদি ধর্মের হয়, তরিকা শুদ্ধ হলে পরকালে ওজনে কাজে লাগবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে আমাকে আপনাকে যেখানে দাঁড় করায়া হিসাব নেবেন, আমি আপনি মনে করতে পারি পৃথিবীর এত অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষের হিসাব আল্লাহ এত সহজে কেমনে নেবেন? ফাঁক দিয়ে 2-4টা চলে যাবে, আমরাও ফাঁকে চলে যাব মনে করতে পারেন। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, কোনোভাবেই যাওয়া যাবে না। তিরমিজির হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনা। আল্লাহর নবী হাদিসে বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক পরিস্থিতি তৈরি করবেন, পরিস্থিতি তৈরি হবে, মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, আমার কি হবে? আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জমিনের মালিক কে?
বিচারের মালিক কে হবে? আল্লাহ রহমান রহিম আমি দেখতেছি, বুঝতেছি, কিন্তু আল্লাহ যে কঠোর কাহার এটা দেখি না, বুঝি না। ওই দিন আল্লাহ কাহার হয়ে যাবেন, কঠোর হয়ে যাবেন। আল্লাহর সামনে নবীরা পর্যন্ত কথা বলার সাহস পাবেন। দুনিয়ার নেতা খেতা মন্ত্রীর চলবে ওখানে? কথা বলেন, কথা বলতে পারবে? সূরা নাবার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একদম শেষের দিকে, কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না, কিন্তু যেই বলবে সওয়াব কথা বলবে, সঠিক কথা বলবে, অঠিক কথা বলার কোনো সুযোগ থাকবে না। আমি ওইদিকে যাচ্ছি না, বলতেছিলাম হিসাব নেবেন আল্লাহ। কেমন কঠোর হবেন? হাসরের ময়দানে কোনো বান্দা, নবী হোক, রাসূল হোক, সাধারণ লোক হোক, পা বাড়াইতে পারবে না, সামনে আগাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গুনাহ কয়েকটা প্রশ্নের জবাব না দিতে পারবে। এক নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনা। এ বান্দা 60 বছরের হায়াত তুমি পাইছিলা, 70 পাইছো, 80 পাইছো, তোমার দাদার বয়স বেশি ছিল, তোমারও বয়স বাড়ছে, তুমি 100 পাইছো, 100 ক্রস করেছো। এই 100 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর তুমি যে কয়েক বছর হায়াত পেয়েছো, ওই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আন উমরিহি ফিমা আফনা, হায়াত কোন কাজে ব্যয় করেছো? এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান ইলমিহি ফিমা আলিমা, ইলম কতটুক জানতা, কতটুক শিখছিলা, সেই শেখা অনুযায়ী, জানা অনুযায়ী কতটুক আমল করেছে। প্রশ্নটা বুঝেন। 2 নম্বর প্রশ্ন আল্লাহ প্রশ্ন করবেন আন ইলমিহি, জ্ঞান ইলম সম্পর্কে প্রশ্ন করবেন। কইরে করবেন? ফিমা আলিমা। এরপরে বলবেন ফিমা আমিল, শিখছো কতটুক, জানছো কতটুক, মানছো কতটুক। আচ্ছা, আমরা এখানে যারা বসা আছি, নামাজ পড়া যে ফরজ এটা কেউ জানি না মনে হয়। কথা বলেন না কেন? যারা বসা আছে কেউ জানে না এরকম না? সকলে জানে। কিন্তু আমরা সকলে কি 5 ওয়াক্ত পড়ি? ঘরের মহিলারা মনে হয় জানে না যে নামাজ ফরজ। কথা পান না কেন আপনারা? জানে, হিন্দু জানে, হিন্দুরাও জানে মুসলমানের নামাজ কি জানে না? হিন্দু জানে, খ্রিস্টানও জানে, বৌদ্ধও জানে, ইহুদিও জানে, মুসলমানও জানে, পুরুষও জানে, মহিলাও জানে, আলেমও জানে, জালেমও জানে নামাজ 5 ওয়াক্ত ফরজ। কিন্তু পরে কয়জনে পড়ে? জিজ্ঞাসা করবেন আন ইলমিহি ফিমা আমিলা, কতটুক জানছো, কতটুক মানছো। সুতরাং যতটুক জানা ততটুক মানা দরকার আছে না নাই? যতটুক জানবো ততটুক মানবো। ওই যে জিকিরের কথা বলছে, জিকির আজকের থেকে চালু করব, দরকার আছে না নাই? আমি হাদিসের অনুবাদ করে শেষ করে দিব। আমার বড় ভাই হযরত মাওলানা মুখতার হোসেন আরিফি সাহেব চলে এসেছেন, পাশাপাশি থাকি। হুজুর এখানে বসলে ভালো হয়, সুন্দর দেখা যায়। 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন وعن ماله من أين اكتسب وفيما أنفق। 3 নাম্বার প্রশ্ন, এই মাল কেমনে কামাইছো? মাল কেমনে কামাইছো? 4 নাম্বার প্রশ্ন ওয়াফিমা আনফাকা, কোথায় কিভাবে খরচ করেছো? কথা বললে তো অনেক কথা, না বললে কিছুই না। চোখ বন্ধ করে থাকলে তার কোনো শত্রু নাই, কিন্তু চোখ কান খোলা রাখলে শত্রুর অভাব। সুদের কথা কইলে হুজুর ভালো না, কি বলেন? কথা কয় না? হ্যাঁ, অন্যের জমি দখল করে নিছে, এই কথা কইলে হুজুর ভালো না। 5 তারিখের পরে এক দলের আরেক দল দখল করছে, এটা কইলে আব্দুল্লাহ হুজুর ভালো না, কি বলেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন ফিমা আইনা ইকতাসাবা, মাল কেমনে কোথা থেকে কামাই করছো? গাজিবটা মারছো না হাজিবটা মারছো? অনেকে মন বেজার হইতেছে। আল্লাহ জিজ্ঞেস করছে ওয়াফিমা আনফাকা, কেমনে খরচ করেছো?
বোতলে খরচ করেছো না সিগারেটে খরচ করেছো, হালালে খরচ করেছো না হারামে খরচ করেছো, চান্দা যাত্রায় দিয়েছো না মাহফিলে দিয়েছো, টাকা মাদ্রাসায় খরচ করেছো না সিনেমাতে খরচ করেছো, কোন কাজে খরচ করেছো কে জিজ্ঞেস করবেন? এরপরের প্রশ্ন নবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন ওয়া আন জিসমিহি ফীমা আবলা, তোমাকে যে সুন্দর একটা বডি আমি দিয়েছিলাম, চোখ ছিল দুইটা, কান ছিল দুইটা, জবান ছিল, হাত ছিল, পা ছিল, তোমার এই শরীরটাকে তুমি আমার কাজে কতটুকু ব্যয় করেছো? তোমার এই শরীরের রক্ত মাংস এটা তো আমি আল্লাহ দিয়েছিলাম। এ যুবক, তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবেন সর্বপ্রথম, আরে তোমার যৌবন তো আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি যৌবনটা কার জন্য ব্যয় করেছো? বান্ধবীর জন্য করেছো না দলের জন্য করেছো না ইসলামের জন্য করেছো? আমার যৌবন কে দিয়েছে? ব্যয় করবো কার জন্য? আল্লাহ আমাদের এই প্রশ্নগুলোর জবাব শিক্ষা করে ওপারে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।